মঞ্জুরুল হাসান মুন্সী এই নির্বাচনে থাকতেন, সেই ক্ষেত্রে হয়তো বা একটা ভালো কম্পিটিশন হতো বা নির্বাচনের যে পুরো আমেজটা সেটা থাকতো। খাদ্যের মধ্যে যদি লবণ না থাকে, যেরকম অবস্থা বেস্বাদ, এরকম হয়তো মানুষের কাছে এটা নির্বাচনটা হচ্ছে আর কি। যদি মঞ্জুরুল হাসান মুন্সীও থাকতো, ইনশাল্লাহ হাসনাত আব্দুল্লাহ জয়ী হবে ইনশাল্লাহ। ধানের শীষকে ভালোবাসি, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হাসনাত যদি সংসদে যেতে পারে বা যায়, তবে আমরা সেক্ষেত্রে অবশ্যই খুশি। ওনার মতো তরুণ প্রজন্মের লোক যারা 24-এর অভ্যুত্থানের নায়ক, সেই ক্ষেত্রে উনি অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন, সেই আশাবাদটা আমরা রাখি। আমরা আমাদের কার্যক্রম প্রতিটা ঘরে ঘরে শাপলাগুলির স্লোগান থাকবে, শাপলাগুলির জয় থাকবে ইনশাল্লাহ। বাংলার ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ আমাদের দেবিদ্বারে মাঠে ঘাটে চড়ে বেরিয়েছেন। শ্রমজীবী সকল প্রকার মানুষ হাসনাত আব্দুল্লাহকে মন থেকে ভালোবাসছে। মাঠের অবস্থা খুবই ভালো। 12 তারিখে আমাদের হাসনাত আব্দুল্লাহকে এমপি হিসেবে দেখে আমাদের সংসদে পাঠানোর জন্য। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়নপত্র বাদ গিয়েছে। এটা দেবিদ্বারবাসীর জন্য মানুষের বক্তব্য অনুযায়ী এটা একটা দুঃখজনক এবং দুর্ভাগ্য। 17 বছর আওয়ামী লীগ শাসন করলেও তার উন্নয়নের রেকর্ডকে ভাঙতে পারে নাই। তবে এখন যেই প্রতিদ্বন্দ্বিতা করবে তার প্রতি ইয়াং জেনারেশনটা আগ্রহ বেশি নেতৃত্বের জন্য, তাকে নির্বাচিত করার জন্য। কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল ভিন্ন রকমের, সেই আশার পূর্ণ হয় নাই। মনে হয় নির্বাচনটা একটা মানে মানে কি বলবো, মানে অর্থাৎ খাদ্যের মধ্যে যদি লবণ না থাকে, যেরকম অবস্থা বেস্বাদ, এরকম হয়তো মানুষের কাছে এটা নির্বাচনটা হচ্ছে আর কি। তবে যাই হোক, আমাদের এই দেশের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ প্রতিষ্ঠা থাকা দরকার আমাদের এই বাঙালি জাতির ঐতিহ্য রক্ষার জন্য। কাজের জন্য আমরা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সীকে চাইছিলাম এবং আমাদের অতি আশা ছিল যে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী চাইলে এবং এবার যদি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী যদি এমপি হইতো, তাইলে আমাদের দেবিদ্বারে অনেক কাজ হইতো। ওনারও বক্তব্য ছিল যে দেবিদ্বারটারে মডার্ন একটা কাজ করে দিবে। তো দুঃখের বিষয় আজকে ওনার রেজাল্টটা ভালো হয়তো পাওয়া যায় নাই। দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা হিসেবে আমরা যারা ধানের শীষের রাজনীতিটা করেছি এবং ধানের শীষকে ভালোবাসি, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের অভিব্যক্তি আমরা প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী যে দেবিদ্বারে একটা ব্র্যান্ড, ওনার যে একটা উন্নয়ন, ওনার যে একটা দেবিদ্বার নিয়ে ভাবনা চিন্তা, এটা আসলে এর আগে কখনো কারোর মধ্যে দেখা যায়নি। এই একটা প্রতিযোগিতাহীন নির্বাচন যেই আমাদের এখানে হবে, সেইটা আমাকে খুব ব্যথিত করছে। আমি চাই যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ তৈরি হোক। পরবর্তী কোর্টের নির্দেশনায় আমরা চাই যে মঞ্জুরুল হাসান মুন্সী প্রার্থিতা ফিরে পাক। এখন তো বর্তমানে যে প্রতিদ্বন্দ্বিতা নাই করলে চলে, ইনশাল্লাহ হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হবে। যদি মঞ্জুরুল হাসান মুন্সীও থাকতো, ইনশাল্লাহ হাসনাত আব্দুল্লাহ জয়ী হবে ইনশাল্লাহ। ইদানিং যে কাজগুলা করতেছে হাসনাত আব্দুল্লাহ, এটি এমপি হওয়ার আগে আর এমপি হওয়ার পরে যেটা করবো, ইনশাল্লাহ আমরা এর চেয়ে অনেক বেশি কাজ পাবো। জয়ের জন্য 100% নিশ্চিত হাসনাত আব্দুল্লাহ জয় হবে। মঞ্জুরুল হাসান মুন্সীর বাতিল হওয়ার পরে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচার প্রচারণা এর যে জন সমর্থক এর 80% এগিয়ে আছে। নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু দেবিদ্বারে কোনো গন্ডগোল হবে না, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে।